তো ভাই ঈদে আপনারা নামাজ পড়ছেন? হ্যাঁ, আমরা থাকি কাফেরদের দেশে, আমেরিকাতে থাকি, কিন্তু ভাই নামাজ আমরা পড়ছে, বুঝছেন? নামাজ আমরা পড়ছে। আপনারা তো সব ওই যে বাংলাদেশি ভাই বোন নিয়ে নামাজ পড়ছেন, আর আমরা পড়ছি হলো ইরাকি ভাইদের সাথে, আফগানি ভাইদের সাথে, ইন্ডিয়ান ভাইদের সাথে, পাকিস্তানি ভাইদের সাথে, বাংলাদেশি ভাইদের সাথে, তারপরে যে আফ্রিকা মহাদেশের কোন কোন কালা ভাইদের সাথে, সবার সাথে সারিবদ্ধ লাইনে দাঁড়ায় আমরা নামাজ পড়ছি। ইন্টারন্যাশনাল নামাজ আমরা পড়ছি, বুঝছেন? আমরা পড়ছিল ইন্টারন্যাশনাল নামাজ, আপনারা তো পড়ছেন ডোমেস্টিক নামাজ। তো যাই হোক ভাই, এইখানে যে কাহিনীটা আমি দেখলাম, বুঝছেন, অনেকে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন যে জর্জ ভাই এগুলো সহ্য হইতেছে না, ধর্মের নামে এরকম ছ্যাঁচড়ামি আর সহ্য হচ্ছে না। মসজিদের ইমাম থেকে নিয়ে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে ছ্যাঁচড়ামি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তো এখন এই ভিডিওটা দেখার পর আসলে আমি কমেন্ট না করে থাকতে পারলাম না। ধর্মীয় বিষয় আসে তো, বুঝছেন, আমি অত ভালো কিছু বুঝি না, পরে আবার কী বলতে কী বললাম আপনারা ভাই মনে কষ্ট পেয়ে যাবেন। আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই, এইটা বুঝছেন, এগুলি কার না মাথা ঠিক থাকে, কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এখানে নামাজ পড়া হচ্ছে, বুঝছেন, এটা একটা ঈশের নামাজ, এটা হলো ঈদের নামাজ, এবং হাজার হাজার মুসল্লি দেখতে পাচ্ছেন সেখানে, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন। আর এটা হলো চীন মৈত্রী সম্মেলন বলে একটা জায়গা আছে বাংলাদেশে, সেখানে আমাদের খতিব সাহেব নামাজ পড়বেন। দেখেন এটাকে একটা নামাজের যে আঙ্গিনা থাকে, মাঠ থাকে, এটাকে আপনাদের কাছে গিয়ে দেখে ভাই সত্যি সত্যি মনে হয় এটা নামাজের মতো কোনো পরিবেশ, বা নামাজের মাঠ বা ঈদগাহ মাঠ ছোটোবেলা যেগুলো শুনছি, বা আমি নিজেও 2 দিন আগে মসজিদে নামাজ পড়েছি, বুঝছেন, 2 দিন আগেও মসজিদে এই ঈদের নামাজে পড়ে আসছি। গত 15 বছর ধরে আমেরিকার মসজিদে আমি নামাজ পড়তেছি, আর ন্যাংটা কাল থেকে বাংলাদেশের মসজিদে নামাজ পড়েছি। এই ধরনের মাছের বাজার আমি কখনো দেখিনি। দেখে কয়েকটা দৃশ্য আপনারাই দেখেন, আমি একটু ভিডিওটা অন করে দিচ্ছি, ভালো করে দেখেন। দেখেন এই হলো নামাজের দৃশ্য, প্রত্যেকের সামনে একটা কইরা কি পানির বোতল, কিরে ভাই, প্রত্যেকের সামনে একটা করে পানির বোতল, তারপরে পানির বোতল লয়ে পানির উপর বৈশা পানির বোতলের উপর গিয়ে রুকু দিতেছে। দেখেন কি অবস্থা, এই জিনিসটা দেখেন। তারপর আমি আরো দেখাচ্ছি, এই দেখেন নামাজের চাইতে এখানে যে আমাদের আসিফ মাহমুদ ভাইয়া আছে, সম্ভবত আমাদের একজন উপদেষ্টা, যত ক্যামেরা আছে, সেলফোন, তারপরে অডিও, তারপরে ওই যে রিপোর্টারদের ক্যামেরা, প্লাস আমাদের ব্লগার ভাইয়াদের ক্যামেরা, ইউটিউবার, ফেসবুকার, এমন কেউ বাদ নাই। পুরাটি বুঝছেন মাছের বাজার একেবারে। দেখেন এই লোক কোথায় বসছে, দেখেন, এই দেখেন, এদিকে দেখেন, 1 2 3 4 5 6 7, সামনে ওই যে আরেক বেটা এসে লাল কাপড় পরে, বুঝছেন, ওই যে ওখানে মুসল্লিদের মধ্যে থেকে আরেকজনে রেকর্ডিং করতেছে। ভাই এটা নামাজ হচ্ছে না, বুঝছেন, এটা নামাজের নামে এটা একটা মোহরা বা শুটিং হইতেছে। আপনারা বলেন না অনেক নাস্তিকরা, বুঝছেন, আপনাদেরকে খোঁচা দিয়ে, বুঝছেন, অনেক নাস্তিকরা আপনাদের বলে না যে বেটা তোরা বেশি ধর্মকর্ম পালন করো, দেখি আল্লাহর গজব বেশি তোদের উপরই, বুঝছেন, আল্লাহর গজব বেশি তোদের উপরই। আসলে কথাটা খুব একটা খারাপ বলে না, বুঝছেন। আসলে ধর্মটাকে ধর্মের মতো তো আমরা করি না। ধর্ম হয়ে গেছে একটা ফ্যাশন, ধর্ম হয়ে গেছে একটা নাটক, ধর্ম হয়ে গেছে একটা সিনেমা, ধর্ম হয়ে গেছে একটা ছ্যাঁচড়ামির জায়গা এখন আমাদের কাছে, বুঝছেন। তো আল্লাহ তো এগুলো উপর থেকে সব দেখতেছে, তা আমাদের উপরে গজব দেবে না তো কার উপরে দিব? এই যে আমরা আমেরিকাতে নামাজ টামাজ পড়ছি, এই ছ্যাঁচড়ামিগুলো তো আমাদের ভিতরে নাই রে ভাই, এই ছ্যাঁচড়ামিগুলো তো আমাদের এখানে তো কাজেই আল্লাহর গজব টজব খুব কমই পড়ে আমেরিকা, তো বেশি পড়ে হলো বাংলাদেশি, বুঝছেন। এর কারণ হলো আপনারা ধর্মটাকে ওই পর্যায়ে নিয়ে গেছেন। দেখেন রাগে মেজাজ খারাপ হয়ে গেছে। ওই যে দেখেন নামাজ 1 মিনিটের ভিতরে নামাজ শুরু করবে, সামনে দিয়ে মানুষের দৌড়াদৌড়ি, দেখেন সামনে দিয়ে মানুষের দৌড়াদৌড়ি, কি এক অবস্থা। এই যে আরেকজন ক্যামেরা দিয়েছে, ওই যে আরেকজন গিয়ে ওদিকে বসছে, এই লোক আবার পানির বোতলের চারদিকে ছড়াছড়ি। দেখে কি মনে হচ্ছে আপনাদের কাছে একটা ঈদের ময়দান? দেখেন কি অবস্থা, দেখেন আরেকটু দেখেন। হুজুর বলতেছে মেহরবানি করে আপনারা সবাই লাইনে দাঁড়ান, চিল্লে হইচই করেন না, আমরা নামাজটা ঠিক মতো পড়তে দেন। তার মানে হুজুরও বুঝছে এটা তো আজ ঈদের ময়দান নাই, এটা মাছের বাজার হয়ে গেছে। দেখেন কি অবস্থা। আরে নামাজ রে দেখে নিলাম ভাই, নামাজ দেখে নিলাম 2025 সালে আপনাদের ঈদের নামাজ দেখে নিলাম। আমারও ভিডিও করা আছে ঈদের নামাজে, বুঝছেন, দিবনে দেখে নিন। আর একটু আগে বাড়ি দেখি, আচ্ছা আর একটু দেখি আমরা, দেখেন 1 মিনিট দেখেন, ধৈর্য ধরেন ভাই, নামাজ তো সব তো আপনাদের হবে, আপনারা দেখেন আমিও দেখি। একজন মুসল্লি আরেকজনের গা ঘেঁষে দাঁড়াবে, তাহলে আমরা কমল ভাই
আচ্ছা, উনি বলতেছে একজন মুসল্লি আরেকজন মুসল্লির গা ঘেঁষে দাঁড়াবেন, এটা নামাজের সুন্নত। আমরা সবাই জানি ছোটবেলা থেকে ন্যাংটা কাল থেকে তো এইভাবেই নামাজ পড়েছে, গায়ে গা লাগায় কাঁধে কাঁধ মিলেই তো আমরা লাইনে ধরে নামাজ খাইতাম। তো ঠিক আছে, ঠিক আছে, আগে বাড়ি দেখেন সবাই নামাজের জন্য এখন দাঁড়াচ্ছে। এইবার আসল মজাটা হইবে এখানে, আসল মজাটা হইবে এখানে, দেখেন আপনারা। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, চিল্লা চিল্লি সামনে আপনারা তো ভালো করে কতগুলো শুনতে পাচ্ছেন না। এখানে আশেপাশে মানুষজন যে চিল্লাচিল্লি করতেছে, মাছের বাজারে মনে এত চিল্লাচিল্লি না। এই হলো আমাদের ডিসিপ্লিন, এই হলো ঈদগাহ মাঠের নামাজ। দেখেন অবস্থাগুলো, দেখেন সামনে দিয়ে যে যেমনি পারতেছে যাইতেছে। আরো মজার ব্যাপার, এইখান থেকে হুজুরের সামনে কমসে কম 100 জন। এই যে হুজুর এখানে দাঁড়িয়েছে না নামাজ পড়ানোর জন্য, তার ঠিক সামনে ক্যামেরাটা একটুখানি ঘুরে কমসে কম 100 জন, বুঝছেন, এর সামনে দাঁড়িয়েছে। এ কি এর নামাজ হইতেছে ভাই? এটা সার্কাস চলতেছে, এটা কিসের নামাজ? আর দেখি আরেকটু দেখি, এই যে 100 জন মানুষ হবে কোনাটার ভিতরে। আচ্ছা আরেকটু দেখি, ওই যে দেখেন ওই যে কোনা দিয়ে 100 মানুষ খাড়ায় দিচ্ছে, মনে হচ্ছে এখানে শুটিং চলতেছে, বুঝছেন, এখানে শুটিং চলতেছে, নামাজ হচ্ছে না। আরে ভাই, নামাজের রেকর্ডিং করবেন ভালো কথা, দুই একটা টিভি চ্যানেলের লোকজন এরা প্রফেশনালি ক্যামেরা সেট আপ করে হতো, এটা করা যেত। তো এই যে 100-200 লোক ডাইকে না, তো এগুলো করার কোনো দরকার ছিল না। তো তারা এটা রেকর্ডিং করতো, তারপরে সেই রেকর্ডিংটা সবাই শেয়ার করে নিতেন। তাহলেই তো হয়তো উন্নত দেশে বা ভালো একটা জায়গায় যেখানে ডিসিপ্লিন আছে সেখানে তো এইভাবেই করে, শত শত লোক তো সামনে ছেড়ে দেয় না। আর এটা তো ভাই আল্লাহ বিল্লাহ কাম, তাই না? এটা তো একটা মানে ধর্মীয় ব্যাপার স্যাপার। এইভাবে যে আপনারা মাছের বাজারের মতো এগুলো করতেছেন, বুঝছেন, এগুলো তো মানুষ দেখতেছে, আপনাদের তো খারাপ বলতেছে ভাই। এগুলো যে হুজুরের ইমাম সাহেবের আক্কেলটা আমি মানে হুজুরের যে হুজুর আছে উনি তো ম্যানেজমেন্টে নাকি আর কেউ না কেউ তো আছে, তাদের আক্কেলের প্রশংসা করতে হয়। আমার তো মাথায় ঢুকে না, দেখেন কি অবস্থা। দেখেন আরে এখনো চিল্লাচিল্লি না, আমার শুরু হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে চিল্লাচিল্লি। এই যে আমাদের হুজুর এসে দাঁড়াইতেছে, কারণ নামাজ পড়াবেন। আর একটু দেখি আমরা, ধৈর্য ধরেন ভাই, সব হবে আপনাদের। ওই যে আরেকজন পাশা ঘুরে এদিকে খাড়াইছে, কি এক অবস্থা। আরে ওই যে দেখেন ক্যামেরা কিরে ভাই, ডোনাল্ড ট্রাম্প এসে নামাজ পড়তে লেগে দেখি এর এত ক্যামেরা। ডোনাল্ড ট্রাম্প যদি নামাজ পড়তে দেখে, এটা তো একটা ঐতিহাসিক ঘটনা, তাই না? এটা একটা ঐতিহাসিক ঘটনা যে ডোনাল্ড ট্রাম্প নামাজ পড়তে এসে, তার সামনে 2-4 হাজার ক্যামেরা মানা। আরে ভাই, এটা তো আপনার সবাই মুমিন ভাইয়েরা, এটা তো আশ্চর্য হওয়ার মতো কি আছে? তো কেন ক্যামেরা? আমি তো বুঝলাম না কে আছে এখানে, খালি তো হুজুরের দেখি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে দেখি তো ছামড়ারে চেনা যায় কিনা, ওই যে দেখেন তো ছামড়ারে চেনা যায় কিনা। ও আচ্ছা, আমাদের আসিফ মাহমুদ নাকি, আমাদের সব উপদেষ্টা আসিফ মাহমুদ, এর জন্য 1000 ক্যামেরা আইছে। বাংলাদেশি মানুষ সারা বিশ্বে প্রত্যেক দেশে ঈদের নামাজে এবং আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখি আমাকে দেখে নামাজ শুরু হইতেছে। কি দরকার রে ভাই, এই পানির বোতল গুলো এভাবে ফালায় রাখছেন পানির ভিতরে। আহারে পানি রে, পায়ের সামনে পানির বোতল গুলো এভাবে ফালাইছেন। এই মানুষগুলোর ভিতরে একটারও কি কাণ্ড জ্ঞান নাই? আরে ভাই, পানির বোতলটা তো সরে একটু পাশে গিয়ে রাখেন, দেখতে কত খারাপ লাগতেছে। পায়ের সামনে পানির বোতল, ভাই কি আপনারা নামাজে গিয়ে খারাইছেন? এর ভিতরে একজনের টুপি আছে, আবার আরেকজনের টুপি নাই, কি এক অবস্থা। আচ্ছা যাই হোক, সেটা না, আরেক প্রসঙ্গ। আচ্ছা হ্যাঁ, 1 মিনিটের মধ্যে নামাজ শুরু করেন হুজুর, ওয়েট করতেছে। না না, কোনো অসুবিধা নাই হুজুর, নামাজ শুরু করেন হুজুর, কোনো সমস্যা নাই, আমি হাত তুলছি, কোনো সমস্যা নাই হুজুর, আগে বাড়েন। বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, আমি যেখানে দাঁড়িয়ে যদি বিদ্যুৎ কোনো সাউন্ড করবেন না। আচ্ছা, নামাজের সালাম ফিরানোর পরপরই একজন শোনাওয়াজি। আচ্ছা দেখি এখন নামাজ শুরু হইতেছে, দেখি কি অবস্থা। সবাই দাঁড়াইছেন। এই যে দেখেন, এইখানে কাহিনীটা হয়েছে আজকে RTV নিউজের সকালে দেখলাম, এই আসিফ মাহমুদের হুজুরের পাশে এসে স্পেশাল কায়দা, স্পেশাল পজিশনে নামাজ আদায় করা নিয়ে উনি ভয়াবহ রকম তোপের মুখে পড়ছে। বাংলাদেশে যত নেটিজেনরা আছে কেউ এটা স্বাভাবিকভাবে নেয়নি, কেউ এটা স্বাভাবিকভাবে নেবেও না। তো যাই হোক ভাই, যেটা বলছিলাম, RTV যে নিউজটা করছে এই আসিফ মাহমুদকে নিয়ে নামাজ পড়ার যে কাহিনীটা ঘটছে, হুজুরের পাশে দাঁড়িয়ে
স্পেশালভাবে একটা সিঙ্গেল কাতারে দাঁড়ায় যেভাবে উনি নামাজ পড়ছে, সত্যি এটা দৃষ্টিকটু লাগছে, আমার নিজেরও লাগছে, আপনাদেরও কাছে খারাপ লাগছে। তো সেইটাকে রং চং দেওয়া, সাপোর্ট টাপট বাইরা জোড়া তালি দেওয়া নতুন একটা নিউজ করছে, এবং সেই নিউজে বলতেছে যে আসলে আসিফ মাহমুদ তো হুজুরের পাশে দাঁড়াইতে চায়নি, হুজুরই জোর করে আসিফ মাহমুদকে নিয়ে আইছে, কারণ হুজুরের 2জন বডিগার্ড দরকার নামাজ কমপ্লিট করার জন্য, হুজুরের ডাইনে বায়ে 2জন বডিগার্ড দরকার, অ্যাসিস্ট্যান্ট হুজুর দরকার নামাজ পড়ার জন্য। তো এই সব বইলা টইলা আরটিভি একটা নিউজ করছে। তো ঠিক আছে, হুজুর কি আসিফ মাহমুদকে ডাকছে নাকি, হুজুরকে আসিফ মাহমুদকে ডাকছে নাকি এই যে পাশে কিছু চামচা আছে এরা আসিফ মাহমুদকে ডাকছে, সেটা আমরা একটুখানি দেখি। এখানে আসেন আমরা একটুখানি দেখি, এখানে ভালো করে খাড়ায় দেখেন আপনারা, এই দাঁড়িয়ালা লোকটার দিকে একটুখানি তাকায় দেখেন, এই দাঁড়িয়ালা লোকটার দিকে তাকায় দেখেন, এটা হলো আমাদের মেইন হুজুর আর এটা হলো অ্যাসিস্ট্যান্ট হুজুর। আচ্ছা দেখি, এই যে আমাদের মেইন হুজুর হলো এই জামা পরা, আর ওই যে সাদা কাপড় পরা হলো আমাদের অ্যাসিস্ট্যান্ট হুজুর। তো এখন 2জন দ্বারা নামাজ আদায় করতেছে, তো তারপরে 2জনে তাদের জন্য যথেষ্ট না, আরটিভি নিউজ যেটা বলছে, তো হুজুরে বলে আরো একজন অ্যাসিস্ট্যান্ট হুজুর দরকার এই নামাজ, ঈদের নামাজ কমপ্লিট করার জন্য। তো এই যে দেখেন এখানে কাহিনীটা হয়েছে, দেখেন কত চাপাবাজ বাংলাদেশের নিউজরা ভাই, কত চাপাবাজ, কত পয়সা খাইছে আমি জানি না, হয়তো আসিফ মাহমুদের ভালো ফান্ডি আছে, দিচ্ছে 10-20 লাখ টাকা। নিউজের আর্ট নিজের কাহিনী ঘুরে দাও, নিউজে যে আর্ট নিজের যে কাহিনী আছে বুঝছেন, নিউজের কাহিনী ঘুরে দাও, আমি তো আর থাকতে পারতেছি না। তো এখন এর জন্য খেয়াল করে দেখেন আরটিভি ওইভাবে নিয়ে করছে, হুজুর ডাকছে, এইখানে খেয়াল করে দেখেন, তো এই তো হুজুর 2জনে তারা কথা বলতেছে, নামাজ শুরু করবে এইটা বইলা, মানে কিছু একটা বলতেছে। এইখানে এই লোকটার দিকে তাকিয়ে দেখেন, এই লোকটা কিন্তু, এই চামচা লোকটা কিন্তু গায়ে পড়ে কিন্তু ওই যে হাত দিয়ে ইশারা করতেছে আপনাদের মধ্যে থেকে কেউ একজন সামনে যান, নামাজ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে। এবার বাকি কাহিনীটা আপনারা দেখেন। আচ্ছা, এই লোকটা, এই চামচাটা যখন আসিফ মাহমুদের দিকে আঙ্গুল দিল, বলছে যে বেটা তুমি সামনে যাও মিয়া, তুমি এখানে কেন, তুমি মেয়ে একজন উপদেষ্টা, তুমি মেয়ে একজন মিনিস্টার, তুমি কে লাগে আমাদের সাথে নামাজ পড়ো, তুমি মেয়ে সামনে যাও, হুজুর হয়ে গেছো তুমি, তুমি তো মেয়ে সেকেন্ড হুজুর, তুমি থাকলো হুজুরদের সাথে, তুমি আমাদের সামনে কি করো, তুমি মেয়ে মন্ত্রী। তো দেখেন এই লোকটাই কিন্তু, এই লোকটা আসিফ মাহমুদরে উস্কে দিল। আসিফ মাহমুদ এখন এর সাথে আগেই প্ল্যান করা ছিল কিনা সেটা আসিফ মাহমুদ আর এই বুড়ো লোকটাই বলতে পারবে। তো এখন এইটা যখন এখানে একটা ঝামেলা চলতেছে, কে আসবে হুজুরের সামনে দাঁড় করে, তখন হুজুরেরও দৃষ্টি আকর্ষণ হয়েছে, হুজুর তখন পিছনে ঘুরে তাকে আবার দেখতেছে যে ঘটনা কি, পিছনে কি, আমি তো ঠিকই আছে, আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট হুজুর আছে। তো সাদা কাপড় পরা পাশে যে অ্যাসিস্ট্যান্ট হুজুর ছিল, ওই হুজুর লজ্জায় পড়ে গেছে। ওই হুজুর এই দৃশ্য দেখা, যেহেতু আসিফ মাহমুদরা বারবার বলতেছে কাছের সাথে ওই চামচা লোকটা যে সামনে গিয়া হুজুরের সাথে নামাজ পড়ো গিয়া, ওই তখন ওই লোকটা হয়তো সর্বে পইরা আসিফ মাহমুদরে বলতেছে বাবা তুমি সামনে আসো, ওই যে দেখেন বাবা তুমি সামনে। এই লোকটা দেখেন আবার এক পা আগে বেড়ে এসে আসিফ মাহমুদরে বলতেছে আপনি যান, আপনি মন্ত্রী, আপনি যান, আপনি উপদেশটা আপনি যান, ওই যাইতেছে সে। ভাই ঈদের নামাজ পড়াইতে 2জন অ্যাসিস্ট্যান্ট রাখে, এটা আমি লাইফে প্রথম শুনলাম। এত বছর আমেরিকাতে নামাজ পড়ি, ইন্টারন্যাশনাল ওয়েথ আমেরিকাতে নামাজ পড়ানো হয় আমি দেখিনি। ইভেন বাংলাদেশে যখন ছিলাম আমি 2জন হুজুর, সত্যি কথা বলতেছি, আমি ওই একজন হুজুরকে দেখছি সে নামাজ পড়াইছে বুঝছেন, ওই ডাইনে বায়ে 2জন অ্যাসিস্ট্যান্ট হুজুর থাকে, সেটা আমি শুনিনি। হয়তো একজন অ্যাসিস্ট্যান্ট হুজুর থাকতে পারে, অনেকে আপনারা কমেন্ট করেছেন যে এটাও সুন্নাত, কিন্তু 2জন ডাইনে বায়ে 2জন রেখে নামাজ পড়া, এইটা কোন ধরনের সুন্নাত আপনারা ভালো বলতে পারবেন, আপনারা হুজুর সমাজ আছে যারা তারাই বলতে পারবেন। তবে এই যে কাহিনীটা এখানে ঘটেছে এবং যা কিছু আমি আপনাদেরকে বললাম, যে দৃশ্য আমি এটা আসলে কোনো নামাজ না, এটা একটা মাছের বাজার, এটা আসলে কোনো নামাজ না, এটা একটা মাছের বাজার। এখানে যত লোকটা নামাজ পড়ছে আমার মনে হয় না আল্লাহ তাআলা তাদের নামাজে কবুল করবেন, যত লোকটা নামাজ পড়ছে, কারণ দৃশ্য দেখে মনে হয় না, মনে হচ্ছে এখানে একটা ওই বলিউড মুভির শুটিং চলতেছে, ওই ঢাকার কোনো সিনেমা বা বলিউড মুভি বুঝছেন, এখানকার একটা শুটিং চলতেছে স্রেফ। এখানে যে ক্যামেরা, মানুষজন, চিল্লাচিল্লি, দৌড়াদৌড়ি, পানির বোতল, এই সেই ইত্যাদি ইত্যাদি যা কিছু দেখে, এটা কোনো নামাজের দৃশ্য নাই। তো ভাই এটা দেখে আমারও মনটা খুব খারাপ হয়েছে। তো যাই হোক, ধর্মীয় ব্যাপার সেপার আর কিছু বললাম না, আল্লাহ কার নামাজ কবুল করবে কার নামাজ কবুল করবে না আল্লাহই ভালো জানে। তবে আমি যা দেখলাম আমি তাই আপনাদেরকে বললাম। এবার আরেকটা কাহিনী আমি আপনাদেরকে দেখাই, দেখেন তো এই কাহিনীটা আপনারা দেখছেন নাকি কোথাও, এই কাহিনীটা আপনারা দেখেন, এইটা তো আবার আরেক কাহিনী, এইটা কোথেকে বেরিয়েছে তার আমি জানি না। হ্যাঁ রে, বাংলাদেশ দিনে দিন কোথা থেকে কোথায় যেতেছে, বাংলাদেশ দিনে দিন কোথায়, এইগুলি কি, এইগুলি আমাদের সংস্কৃতি কোথায় আসে? এটা হলো বাংলাদেশে বলো ঈদের মঙ্গল শোভাযাত্রা না কি যেন একটা নাম আছে, ঈদ র্যালি নাকি মঙ্গল শোভাযাত্রা বা ঈদ র্যালি এরকম কিছু একটা আছে। ওইখানে দেখেন কিছু কার্টুন, কিছু মূর্তি, কিছু পুতলা, কিছু ঘোড়া, কিছু গাধা, এগুলো বানায় টানায় তারপরে মানুষ রাস্তা দিয়ে হাইটা যেতেছে। এটা আমাদের সংস্কৃতিতে কোত্থেকে আসলো?
এটা আমাদের ধর্মীয় সংস্কৃতিতে কোত্থেকে আসলো আমার তো মাথায় ঢুকে না। এগুলো কি হইতেছে কি বাংলাদেশে, কারা করতেছে এগুলো? এই যে একটা ঘোড়া, ওই যে কতগুলো মানুষ, পুতলা পাতলা কিছু মূর্তি, একটা হাতি, একটা গাধার উপর আর একটা লোক বসে আছে, বুড়ো লোক, কি খুশি, সবাই যেতেছে। আপনাদের আনন্দ বিনোদনের, বুঝছেন, আপনাদের আনন্দ বিনোদনের রুচি দেখলে ভাই, আপনাদের আনন্দ বিনোদনের রুচি দেখলে বুঝছেন আমার বমি আসতেছে। সত্যি কথা বললাম, মনে করছেন এটা। আপনাদের এগুলি করে যদি আপনারা আনন্দ পান, এগুলি যদি হয় আপনাদের সংস্কৃতি, আর এয়া যদি হয় আপনাদের জাতীয় আনন্দ, জাতীয় র্যালি বা যা কিছু বলার কি, এগুলি দেখে আমার বমি আইতেছে, বুঝছেন। কষ্ট লাগে আপনাদের রুচি প্রশংসা করতে হয়। এগুলি কি রে ভাই, আর দুনিয়াতে কোনো কিছু পাইছিলেন না? আর দুনিয়াতে কোনো কিছু পাইছিলেন না? ঈদের র্যালি ট্যালি করতেন, আরো ভালো কিছু করতেন, জানেন, একটু গবেষণা করে ভালো কিছু বের করেন না। কোথেকে খুঁজে খুঁজে পাইছেন এগুলো? কতগুলি মূর্তি মূর্তি পুতলা পুতলা লয়ে গিয়ে রাস্তা দিকে রওনা দিয়েছেন। এই দেখে 32 পাটি দাঁত বেকারা হাজার খানিক মানুষ আছে যাইতেছে। যত সব ছাগল পাগলের দেশ, কি আর ঘুমে এটা দেখেন কি অবস্থা। এটা কি, কিসের আনন্দ এটা? কি মজা পেলেন এটা দেখে আপনারা? রে বাঙালি আমাদের কি ভাই রুচির এত অধপতন হয়েছে? আমাদের কি বিনোদনের এতই অভাব ঈদের দিন? আরে ভাই এগুলো না করে যদি রাস্তাঘাটে পোলাপানে নাচানাচি করতেন না, লুঙ্গি ডান্স দিতেন না, তাও খুব ভালো লাগতো। এগুলো না করে যদি রাস্তাঘাটে লুঙ্গি ডান্স দিতে না, তারপরে মানুষ দেখে হাততালি দিত, খুব আনন্দ টানন্দ পেত। আমরাও দেখতাম, দু এক মিনিট সময় নষ্ট করতো ফেসবুক ইউটিউবে। এইগুলি কতগুলো ঘোড়ার গাড়িটা রেলওয়ে এসেন। এই হইলো বাংলাদেশে। ও আবার দিকে আস্তে একটা গরুও নিয়েছেন, ওই যে দেখেন আজ তো কয়েকটা দুইটা গরুও নিয়েছেন। যাই ভাই, গাড়ি সহ্য করতে পারতেছে না, শেষ। কি আর কমো ভাই, এই ছিল অবস্থা। তা আমি আর কিছু বললাম না, বেশি করে ওই বেটা তোর আনফলো মারুন ভাই। আমি ভয়ে আইছি, বুঝছেন। আমার ফেসবুক পেজ বুঝছেন 1 মিলিয়ন এইসব বহুদিন ধরে আটকে গেছে, বুঝছেন, এর আগে পারতেছে না। তো কাজে এখন উল্টা পাল্টা কিছু করলে বুঝছেন আপনার ধুমে আনফলো মারবেন, আমার পরে আবার 1 মিলিয়ন দিয়ে কমে যাবো না। তো সেই রিস্কটা নিলাম না ভাই। মানে প্রশ্নগুলো আপনাদের উপরে রাখলাম যে এই ধরনের জিনিসগুলো কতটা শোভনীয়। নামাজে যে ব্যাপারগুলো বললাম, আসিফ মাহমুদ উনি কিন্তু ওনাকে যে ঘাড়ে ধৈরা টাইন না ওখানে গিয়ে হুজুরের পাশে দাঁড়াইছে, ব্যাপারটা কিন্তু সেটা না। চাইলে সে রিফিউজ করতে পারতো, চাইলে সে রিফিউজ করতে পারতো, বলতো যে না আমার পাশে আরো অনেক মুরব্বী লোক আছে, যদি হুজুরের দুইজন অ্যাসিস্ট্যান্ট থেকে থাকে তাদের থেকে একজন নিয়ে নেন, আমার যা দরকার নেই, বলতে পারতেন। কিন্তু উনি বলেননি, হয়তো কি জন্য বলেনি, আর হয়তো ভাব এসে পড়ছে, বইতেও পারে, কে জানে। আর দ্বিতীয় কথা হলো মঙ্গল শোভার যাতায় গরু ছাগল রাস্তাতে নিয়ে গিয়ে কত মূর্তিতে কি আনন্দ পাইছেন, আমার তো মাথা ঢুকে না। আমি তো ভাই মূর্খ সূর্খ মানুষ, আমি তো আর বুঝি না, আপনি একটু বুঝে টুঝে দিয়ে। তো এই ছিল ভাই আমার ভিডিওটা। সবাই যারা কষ্ট করে একটুখানি দেখছিলেন, জজ ভাইয়ের কথা শুনছিলেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো দেখেন আপনারা, সুস্থ দেখেন ভাই। আসসালামু আলাইকুম।